এসআইআর চলছে রাজ্যে, আর তারই মধ্যে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৃতদের নাম তালিকায় রাখা নিয়ে চাপ, বিএলওদের চাপ দিচ্ছে প্রশাসন, এমনই অভিযোগ করছেন তিনি। একদমই, এবং সব থেকে বড় বিষয় হলো এআরওদের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা, সেই সঙ্গে কমিশনকে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছেন বিরোধী দলনেতা। সব মিলিয়ে কিন্তু এই এসআইআর আবহে এবার আরও একটা বিস্ফোরক মন্তব্যের অভিযোগ আসছে শুভেন্দু অধিকারীর, যেখানে মৃতদের নাম তালিকায় রাখা নিয়ে চাপ দেওয়ার অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। একেবারে, এবং বিএলওদের চাপ প্রশাসন দিচ্ছে এমন অভিযোগও তিনি করছেন। একটা অডিও ক্লিপ আমাদের হাতে এসছে মধ্যবর্তী, শুনে নি প্রথম অডিও ক্লিপ। আমার বাবা তো মারা গেছে, আগের বছর মারা গেছে। আমার বুথের উনি বললো যে ডেথ সার্টিফিকেট লাগবে। আমি আজকে সকালে ডেথ সার্টিফিকেটটা দিয়েছি, বুঝলেন। ওনারা বলছে দাদা সবাই অনেক আগে যারা মারা গেছে তারা তো কেউ দিতে পারছে না, অনেকে তারা দিতে পারতো, তাদের পরিবার, তাদের পরিবার লিখে দেবে না। পরিবার লিখে দিয়েছে, ওদেরও তো পরিবারকে লিখিয়ে নিয়েছে। কিন্তু এখন ভিডিও বলছে যে না, পরিবারকে লিখিয়ে নিলে হবে না, আপনি কাটতে পারবেন না, আপনি ওদের রেখে দিন। ওই ফর্মগুলো ধরে ফিল আপ, মানে আপনি ম্যাপিং করার দরকার নেই। তাহলে ওই ফর্মে সইটা করবে কে? সই তো করে দিয়েছে বাড়ির লোক। বাড়ির লোক তো ডেট বলে সই করেছে, ডেট বলে লিখে সই করেছে। এবার বলছে ফর্মগুলো আপনি ফেরত দিয়ে দেবেন, আপনাকে কিছু করতে হবে না, আপনি খালি আনম্যাপিং করে দিন। ও তো ম্যাপিং করেছে, ম্যাপিং করে ওকে ডেট ঘোষণা করেছে। বলছে আপনি ডেট ঘোষণা করবেন। বড় কেস খাবে বিএলওরা, ভিডিওরা। বিএলওদেরকে পশ্চিমবাংলায় আপনাকে একটা কথা বলি, বিএলওদের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে। বিএলও শুধুই একটা অডিওই নয়, আমাদের হাতে আরো অডিও ক্লিপ রয়েছে, আরো একটা অডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরবো। তারা এইবার এই আজকে বিকেল 3টে থেকে কি বলে এইআরও আর বিডিও বলছে যে ফোন করে করে, এমনকি বিডিও পর্যন্ত ফোন করছে, ফোন করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন, তার বাড়ির লোক যতই লিখে দিক আপনি একটাও তুলতে পারবেন না। আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো, আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয়, বলছে আমার তো কাকা, ওই গৌতম বলছে আমার কাকা মারা গেছে, আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না ডেথ সার্টিফিকেট। অর্থাৎ যাদের ডেথ সার্টিফিকেট যারা জমা দিচ্ছে না মধ্যবর্তী, তাদের নাম বিএলওরা চাইলেও ডেথ হিসেবে দেখাতে পারবে না, ঠিক এমনই দাবি এবং এমনই অভিযোগ করা হচ্ছে। আর এখানেই শেষ নয়, বক্তব্য পাল্টা বক্তব্যের আরো একটি অডিও ক্লিপ শুনুন। কমিশন বলে গেছে, আর যখন মিটিং হচ্ছে পাশের ঘরে জাহাঙ্গীর বসেছিল, লোকজন নিয়ে বসেছিল, বুঝেছো তো, সেটাই করেছে ওকে। এবার সে কিন্তু ওখানে মিটিং এ বলেছে, ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক, সে বলেছে যে আপনারা মিটিং এ বলেছে কথা, যে বিএলওদের বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো আপনারা ফলস সার্কুলে দেখাচ্ছেন না কেন, ওগুলো সুব্রত গুপ্ত, হ্যাঁ, যে বাড়ির লোক যদি লিখে দেয়, আপনি বাড়ির লোক তার ছেলে লিখে দিচ্ছে ডেথ, আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই, তো লোকাল, আপনিও বলছেন আমিও জানি ডেথ, তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না? আপনি এক্ষুনি ফোনে তুলে দিন, তা না হলে কিন্তু আমি বিএলওদের এগেনস্টে অ্যাকশন নেব, এই কথা বলেছে। ঠিক আছে, হ্যালো, বলার পরে সন্ধ্যে থেকে সব তুলতে শুরু করেছে। তিনটি বিস্ফোরক অডিও ক্লিপ তুলে ধরলাম আপনাদের সামনে, আর এই নিয়ে একটু আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো আমরা। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মৌমিতা, এসআইআর আবহে শুভেন্দু অধিকারীর এই বিস্ফোরক অভিযোগ যে মৃতদের নাম তালিকায় রাখতে বিএলওদের চাপ দিচ্ছে প্রশাসন, এবং তার সপক্ষে তিনি বেশ কিছু অডিও ক্লিপও প্রকাশ করেছেন, কিন্তু বিস্ফোরক অভিযোগ। একেবারে বিস্ফোরক এবং এসআইআর আবহ নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে বলা যেতে পারে যে আরো এক ধাপ শাসক বিরোধী তরজা কিন্তু তুঙ্গে উঠল।
শুভেন্দু অধিকারী তিনি যে অডিওগুলো পোস্ট করেছেন তার নিজের সোশ্যাল সাইট থেকে, তাতে শোনা যাচ্ছে যে প্রশাসনিক কর্তা তিনি বলছেন, জানাচ্ছেন এবং তিনি এই অভিযোগ করছেন যে নির্দিষ্ট করে এই অভিযোগ চাপ দেওয়া হচ্ছে যেখানে মৃত ভোটারদের তালিকায় তাদের নাম রাখা হয় এবং এক্ষেত্রে গ্রামবাসীদের গিয়ে বা ফলতার ক্ষেত্রে যেমন তিনি উল্লেখ করেছেন এই অডিওতে শোনা যাচ্ছে যে সেখানকার মানুষকে বলে দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে কোট আনকোট, যে তারা যেন কোনোভাবেই ডেথ সার্টিফিকেট শো আপ না করেন। স্বাভাবিকভাবেই এটা স্পষ্ট যে শুভেন্দু অধিকারী নির্দিষ্ট করে এই প্রক্রিয়া নিয়ে একটা প্রশ্ন তুলেছেন, যেখানে তিনি প্রশ্নে তীরবিদ্ধ করতে চেয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেসকে এবং তাদের কাঠগড়ায় দাঁড় করাতে চাইছেন যে এই প্রক্রিয়ার অস্বচ্ছতা রয়েছে এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস শাসক দল তারা একটা রোল প্লে করছে। নির্বাচন কমিশনকে তিনি দৃষ্টি আকর্ষণ করে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি শাসক দলের তরফ থেকে তো এই অভিযোগ অস্বীকার করা হচ্ছেই। একেবারেই মৌমিতা, ধন্যবাদ তোমায়। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এসআইআর আবহে বিস্ফোরক অভিযোগ করেছেন যা শুভেন্দু অধিকারী। আপনাদের জানালাম মৃতদের নাম তালিকায় রাখা নিয়ে চাপ এবং বিএলওদের চাপ দিচ্ছে প্রশাসন। এই অভিযোগ যেমন শুভেন্দু অধিকারী করেছেন, তেমনি তিনি 3টি অডিও ক্লিপ তিনি সামনে রেখেছেন যা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এবার এই নিয়ে তৃণমূল কংগ্রেস কি বলছে, তৃণমূল কংগ্রেসের নেতা জয়প্রকাশ মজুমদার তার কি বক্তব্য শোনাবো আপনাদের। বলা হচ্ছে কোনো নাম ডিলিশন হবে না উইদাউট প্রপার ভেরিফিকেশন, এটা ইলেকশন কমিশনের ম্যানুয়াল। সেখানে ডেথ সার্টিফিকেট ডেটের জন্য মাস্ট, কোনো আত্মীয় সে ডেট বলে সাইন করে দিলেই হয় না। সুতরাং যে বলছে এটাকে নন ম্যাচিং বলে রেখে দিন, তিনি সঠিক কথা বলেছেন। কারুর অধিকার নেই একজনে সে সাইন করে ডেট বললেও, ডেট বলে দিয়েছে, সই করে দিয়েছে, এটা যথেষ্ট নয়। এটা শুভেন্দু অধিকারীকে জেনে নেওয়া দরকার। এসআইআর আবহে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর মৃতদের নাম তালিকায় রাখা নিয়ে চাপ। গতকালও আমরা দেখেছিলাম তিনি কমিশনের দপ্তরে গিয়েছিলেন বিজেপি বিধায়কদের নিয়ে, সেখানেও তিনি অভিযোগ করে আসেন সিইওর কাছে। বিএলওদের চাপ দিচ্ছে প্রশাসন, বিডিও এবং এআরওদের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। কমিশনকে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছেন। গতকালই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা দেখেছিলাম কমিশনের সামনে যে বিক্ষোভ হয়েছিল, সেখানে বিজেপি বিধায়করা এটাও অভিযোগ করেছিলেন যে তৃণমূল সমর্থিত বিএলও যারা তারা কিন্তু তাদের দাবি জানাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, অর্থাৎ সবটাই তৃণমূল কংগ্রেস করাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করাচ্ছে, এই অভিযোগও করেন শুভেন্দু অধিকারী। এবং আজকে অডিও ক্লিপ দিয়ে তিনি তার অভিযোগ আরও একবার প্রতিষ্ঠিত করেছেন। কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, শুভেন্দু অধিকারী তিনি যে অভিযোগ করেছেন, অডিও ক্লিপ সামনে এনেছেন, সে বিষয়ে তো আপনি জানেনই। আর তৃণমূল কংগ্রেস তারা বলছে যে শুধুমাত্র তো বাড়ির লোক মৃত এরকম বলে দিলেই হবে না, ডেথ সার্টিফিকেট তো সঙ্গে দিতে হবে, একটা পুরোটা প্রসেস হিসেবে চলছে, সেইটাকে ফলো করতে হবে বিজেপিকে। কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, এখন ধরা পড়ে গিয়ে তৃণমূল কংগ্রেস অনেক কথা বলবে, কিন্তু আসল বিষয় হচ্ছে বহু ক্ষেত্রে বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে। মৃত ভোটারের নাম, ভুয়া ভোটারের নাম, অনুপ্রবেশকারীদের নাম রেখে দেওয়ার জন্য ভোটার তালিকায়। এই যে বলছে অসুস্থ হয়ে যাচ্ছে এত বিএলও, অসুস্থ হওয়ার কারণ কি? অসুস্থ হওয়ার কারণ তো হচ্ছে তৃণমূলের চাপ, তৃণমূলের হুমকি। তৃণমূলের হুমকির কারণে ওরা অসুস্থ হয়ে যাচ্ছে। কাজ করতে গিয়ে কেউ অসুস্থ হয় না, তৃণমূল যে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে, আর সেই কারণেই অসুস্থ হয়ে যাচ্ছে। অতএব আমরা মনে করি যে পূর্ণাঙ্গ তদন্ত ইলেকশন কমিশন করুক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।